মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি বর্তমানে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। একদিকে তিনি প্রকাশ্যে যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন, অন্যদিকে পর্দার আড়ালে 1979 সালের জিমি কার্টারের সেই প্রাগৈতিহাসিক ব্যর্থতার পুনরাবৃত্তি ভয়ে তটস্থ রয়েছেন। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে ট্রাম্পের এই মানসিক দ্বন্দ্ব এবং হোয়াইট হাউসের অস্থিতিশীল পরিস্থিতির চিত্র উঠে এসেছে। গত গুড ফ্রাইডের বিকেলে যখন অধিকাংশ কর্মকর্তা ছুটিতে, তখন ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর আসে। নিখোঁজ 2 ক্রুকে উদ্ধারে সামরিক বাহিনীকে নির্দেশ দিলেও ট্রাম্পের অধৈর্য আচরণে আতঙ্কিত ছিলেন তার সহযোগীরা। কর্মকর্তাদের আশঙ্কা ছিল প্রেসিডেন্টের অস্থিরতা উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটাতে পারে, তাই তাকে গুরুত্বপূর্ণ সময়গুলোতে যুদ্ধকক্ষ থেকে দূরে রাখা হয়। শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে ক্রুদের উদ্ধার করা সম্ভব হলেও ট্রাম্পের উদ্বেগ কমেনি। ট্রাম্পের ঘনিষ্ঠদের মতে এই সংকট তাকে বারবার 1979 সালের ইরানি জিম্মি সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। গত মার্চে তিনি নিজেই বলেছিলেন যে জিম্মি সংকটের কারণেই জিমি কার্টারকে নির্বাচনে হারতে হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প ভয় পাচ্ছেন যে ইরানের সাথে চলমান এই সংঘাত তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একই পরিণাম বয়ে আনতে পারে কিনা। এই ভয়ের কারণেই তিনি কখনো অতি আগ্রাসী, আবার কখনো আপোষকামী আচরণ করছেন। ইস্টার সানডের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের এক বিতর্কিত পোস্ট পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। গালিগালাজ এবং ইসলামী প্রার্থনার সংমিশ্রণে দেওয়া সেই পোস্টে তিনি হুমকি দেন যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানিদের জীবন নরক বানিয়ে দেওয়া হবে। কর্মকর্তাদের দাবি, ট্রাম্প নিজেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন অস্থির শাসক হিসেবে উপস্থাপন করতে চাইছেন, যাতে ইরানিরা ভয় পেয়ে আলোচনার টেবিলে ফিরে আসে। সামরিক অভিযানের ক্ষেত্রেও ট্রাম্পের দ্বিধাদ্বন্দ্ব স্পষ্ট। খালদ দ্বীপের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন সৈন্য পাঠাতে তিনি সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। তার আশঙ্কা, সেখানে মার্কিন সৈন্যরা ইরানি বাহিনীর সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সৈন্যদের প্রাণহানি বা আহত হওয়ার খবর তার জন্য রাজনৈতিকভাবে কতটা ব্যয়বহুল হতে পারে তা নিয়ে তিনি প্রতিনিয়ত দুশ্চিন্তায় ভোগেন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বিদেশি যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বর্তমান বাস্তবতায় তিনি এক দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়েছেন। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সামরিক অভিযান মাত্র 6 সপ্তাহের মধ্যে শেষ করার কথা থাকলেও সেই সময়সীমা অনেক আগেই পার হয়ে গেছে। এর মধ্যে ইরানের নতুন কট্টরপন্থী নেতৃত্বের উত্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা যুদ্ধবিরতির সম্ভাবনাকে ক্ষীণ করছে। সাবেক কর্মকর্তাদের মতে ট্রাম্পের পরিকল্পনাহীনতা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগের অভাবই এই সংকটের মূল কারণ। যেখানে ভেনেজুয়েলার সফল অভিযান তাকে আত্মবিশ্বাস দিয়েছিল, সেখানে ইরানের মতো নাছোড়বান্দা শত্রুর মোকাবেলায় তার আবেগপ্রবণ আচরণ হিতে বিপরীত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এমনকি ট্রাম্প এক পর্যায়ে নিজেকে মেডেল অব অনার দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন, যা তার খামখেয়ালিপনারই বহিঃপ্রকাশ। বর্তমানে পাকিস্তান সীমান্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একটি সম্ভাবনা দেখা দিলেও তার ভবিষ্যৎ এখনও অস্পষ্ট। ট্রাম্পের শীর্ষ সহযোগীরা বিশ্বাস করেন যে প্রেসিডেন্টের চরম আলটিমেটাম হয়তো ইরানিদের সমঝোতায় আনতে সাহায্য করবে। তবে বৈশ্বিক রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্টের এই অস্থির ইমেজ মিত্র দেশগুলোর মধ্যেও বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।